কারণ এটি ছিল বলিউড থেকে কপিরাইট কিনে আনা একটি মুভি। আসলে সালমান শাহ তিনি নিজে মানে সুহানুর রহমান সুহানকে প্রেফার করেছিলেন যে বাংলায় একটি কথা আছে, এলেন দেখলেন এবং জয় করলেন। এই কথাটি কেন ব্যবহার হয় সেটি আমরা কম বেশি সবাই জানি, তবে আমার কাছে মানে আমি যদি এভাবে বলি যে আসলে এই কথাটি আবিষ্কার হয়েছিল বা চালু হয়েছিল সালমান শাহর জন্য, এবং এই কথার সার্থকতা হচ্ছেন সালমান শাহ। একমাত্র আসলে সালমান শাহর ক্ষেত্রে আসলে এই কথাটি ১০০-তে ১০০ আসলে মিলে যায়। তোরা শুভেচ্ছা নিবেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আবারও চলে এসেছি রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আজকে আবারও একটি গান রিয়াকশন করব। আর আজকে যে গানটি রিয়াকশন করতেছি সেটি হচ্ছে, তো আসলে যে সিনেমার মাধ্যমে তিনি এসেছিলেন সেটি হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত। আর এই কেয়ামত থেকে কেয়ামত ছবিটি খুবই জনপ্রিয় আর খুবই শ্রুতিমধুর একটি গান। আপনারা থাম্বনেইলে দেখে নিয়েছেন। তো আজকে আসলে সেই গানটি রিয়াকশন করবো। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সালমান শাহর প্রথম সিনেমার এই গানটি, এখন তো সময় ভালোবাসা, এই গানটি চলুন দেখে নিই। আর অবশ্যই বন্ধুরা আমি তার আগে বলে নিই, আসলে গানটি আমি দেখতেছি সালমান শাহ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। আমি জানি না, অবশ্যই আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। খুবই দারুণ একটি গান। আমার মনে হয় আমি একটি জিনিস অন্যায় করে ফেলেছি, আর সেটি হচ্ছে আমি শুধু আসলে মানে সালমান শাহর কথাই বলেছি, কিন্তু এই ছবির অন্যতম যে ছবিতে তিনি হচ্ছেন মৌসুমী। তো আসলে মৌসুমীর কথা আমি বলে নেই, তো আমরা সবাই জানি যে তাদের দুজনেরই আসলে অভিষেক হয়েছিল কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে, এবং তারা এখন পর্যন্ত আসলে কি বলবো মানে দুজনই সমান জায়গায় আছেন দর্শক এবং ভক্তদের কাছে, এবং কেয়ামতে কেয়ামত ছবিটি এখন পর্যন্ত আসলে জনপ্রিয় একটি ছবি। সালমান শাহ রাগ করেছেন। এখানে আসলে একটি কথা আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে সালমান শাহ এত জনপ্রিয় একটি গান। এই গানটি আসলে মানে যেটি দেখলাম যে প্রতিষ্ঠিত যে ইউটিউব চ্যানেলগুলো আছে, বিশেষ করে আমি যদি বলি যে অনুপম, আমরা সেই শুরু থেকে মানে সেই ছোটো থেকে আসলে অনুপমের নাম জানি, এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশের মুভি বা চলচ্চিত্রের যে গানগুলো আছে এবং সংলাপ সহ ছবির যে ইয়ে আছে, তো অনুপম সেই সময় থেকে আসলে পরিবেশন করে আসতেছে। তো এই গানটি আসলে আমি যেটি দেখলাম যে প্রতিষ্ঠিত কোনো ইউটিউব চ্যানেলে আসলে এই গানটি নেই, এটি সালমান শাহ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আসলে আপলোড করা হয়েছে। তো আসলে কেন তারা এই গানটিকে আসলে আপলোড করলেন না প্রতিষ্ঠিত চ্যানেল থেকে, এটি আসলে একটা প্রশ্নের বিষয়। তো জানি না, আসলে হয়তো আগামীতে প্রতিষ্ঠিত চ্যানেল থেকে গানটি আপলোড করা হবে। আর এমনি ঠিক আছে, যিনি আপলোড করেছেন চ্যানেল দেখে আমি বুঝতে পারতেছি যে তিনি আসলে হয়তো সালমান শাহ ভক্ত, বা কোনোভাবে না কোনোভাবে অবশ্যই সালমান শাহের সাথে উনি কানেক্টেড আছেন, অথবা সালমান শাহ ভক্ত হতে পারেন, যার কারণে আসলে তিনি গানটি আপলোড করেছেন। চলুন আসলে আমরা দেখতে এই গানটি। গানটি তো মানে খুবই প্রিয় একটি গান।
প্রথম ছবিটি আসলে তাদের দুজনের, মৌসুমী এবং সালমান শাহ দুজনেরই আসলে অভিনয় দক্ষতা কিন্তু তারা দেখিয়ে দিয়েছেন, কারণ এটি ছিল বলিউড থেকে কপিরাইট কিনে আনা একটি মুভি। আর এটি আসলে সালমান শাহ তিনি নিজে মানে সুহানুর রহমান সুহানকে প্রেফার করেছিলেন যে আহ, এই মুভিটি করার জন্য। সুহানুর রহমান সুহান ওনারা মানে অন্য একটি মুভি করতে চেয়েছিলেন, সম্ভবত দিল মুভিটি, এরকম একটি মুভি করতে চেয়েছিলেন, কিন্তু সালমান শাহ আসলে মানে এই মুভিটি করার জন্য বলেছিলেন। তবে এখানে যেহেতু কপি মুভি, আমি কেয়ামত সে কেয়ামত তাক, যেটি আসলে হিন্দি বলিউডে যেটি আমি এখানে মুভি হিসেবে সেটিও দেখেছি। মানে কোনো অংশে মানে সালমান শাহ এবং মৌসুমী দুজন আসলে শুধু সালমান শাহ এবং মৌসুমী না, পুরো ছবিটাই আমি মানে দুটি আমি দেখেছি। কোনো অংশে আসলে আমাদের যে বাংলা মুভি যেটি কেয়ামত থেকে কেয়ামত সেটি কম না। এবং আহ, মানে সালমান শাহ এবং মৌসুমী, বিশেষ করে তাদের দুজনের কথা বলতে হয়, তারা তো মানে একদম মানে তাদের অভিনয় দক্ষতা দেখে মনে হয়েছে যে আসলে তারা অনেক পুরাতন অভিনয় শিল্পী তারা। যদি আসলে সালমান শাহ এবং মৌসুমী দুজনই কিন্তু আসলে আগে কাজ করে এসেছেন, ফিল্মে কাজ না করলেও মডেলিংয়ে কাজ করেছেন, এবং সালমান শাহ নাটকে এবং মিডিয়ায় মডেলিংয়ে কাজ করেছেন, তাদের কিছুটা অভিজ্ঞতা ছিল, কিন্তু মুভিতে একদম নতুন হওয়া সত্ত্বেও তারা কিন্তু একদম সাবলীলভাবে কাজ করে গিয়েছেন। তো আমরা চলুন আমরা গানটি দেখতে থাকি, খুবই প্রিয় একটি গান। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গভীমানে। পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গভীমানে। আমি তোমারে ও বুকে না টেনে, আহ এখন তো সময়ে ভালোবাসার এ দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, প্রিয়, ও ও প্রিয়। প্রিয়। কিছু আমাকে দিলে তুমি, ও রাত দিন তোমাকে ভাবি আমি। ও, কিছু আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। কেন বোঝো না প্রেমেরও পাগলামি। এখন তো সময়ে ভালোবাসার ওহ এ দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। তো যাই হোক বন্ধুরা, আসলে দেখে নিলাম সালমান শাহ এবং মৌসুমীর প্রথম ছবি, যে ছবির মাধ্যমে আসলে সালমান শাহ আমাদের সামনে হাজির হয়েছিলেন নায়ক রূপে। কেমত থেকে কেমত ছবি, খুবই দারুণ এই গানটি। আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে, এবং আমার তো অবশ্যই প্রিয় একটি গান, প্রায় সময় এই গানটি শুনি। তো
তবে কেয়ামত থেকে কেয়ামত ছবির আরেকটি গান আছে যেটি আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় গান, হিন্দিতে জনপ্রিয়, বাংলায়ও জনপ্রিয়। সেটি হচ্ছে ও আমার বন্ধু গো, এই গানটি। সবচেয়ে মজার কথা হচ্ছে যখন মানে একটু ডিজিটালের যুগে একটু আগে, কিছুদিন আগে ডিজিটাল যুগ, তখন মানে আসবে আসবে এরকম একটি অবস্থা। তখন 3310 যে মোবাইল ছিল, সেই মোবাইলে আমার যে 3310 মোবাইল ছিল, সেই মোবাইল ফোনে যে রিংটোনটি ছিল সেটি ছিল আহ, ও আমার বন্ধু গো, এই গানটি। তো যারা আসলে 2002 বা 3 সাল এই সময় আসলে 3310 ফোন বা রিংটোন শুনতেন, তারা অবশ্যই আসলে এটি শুনবেন। এবং এটি মানে তখন আসলে যেহেতু মোবাইল ফোনে গান শোনার তখন কোনো সুযোগ ছিল না, তখন মানে এই রিংটোন শুনেই আসলে মনটাকে সান্ত্বনা দিতাম। তো তো যাই হোক, আসলে ভিডিওটি এমনিতেই বেশ লম্বা হয়ে গিয়েছে। আর আসলে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।